কিরে বাবা, শুনলাম আফসানার চাকরি চলে গেছে। হ্যাঁ, আদালতে গিয়ে ইরফানের সকল দায়িত্ব আমি নিয়ে ফেলবো। আফসানার ধরাছোঁয়ার বাহিরে। বাবা, আমি বুঝতে পারতেছি যে তুই জেনে গেছিস আমি আফসানাকে সাহায্য করি, কেননা ইরফানের মা প্রয়োজন। তাই বলে গন্ডগোলকারীকে আশ্রয় দিব? আমি জানি তুমি কষ্ট পাইছো, তাই আমি চাই তুমি কয়েকদিন ছুটি কাটায় আসো। আমি সব সেরা ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যাও। মাননীয় বিচারপতি, যদিও আইনত বর্তমানে আমার ইরফানের দায়িত্ব নেওয়ার সামর্থ্য নেই, আমার বিশ্বাস আদালত আমাকে কিছু অবকাশ প্রদান করিয়া আমার প্রতি সদয় হবেন। ধন্যবাদ। উক্ত পরিস্থিতি বিবেচনা করিয়া আদালত ইহা উপলব্ধি করিয়াছে যে জনাবা আফসানা বর্তমানকালে কোনো শিশুর দায়িত্ব গ্রহণে অসমর্থ, কিন্তু জনাবা আফসানার অনুরোধ গ্রহণ করিয়া চূড়ান্ত সিদ্ধান্তের পূর্বে তাহাকে 2 মাস অবকাশ দেওয়া হইল। হ্যালো? কি? তোমার কিসের অভাব ছিল? তুমি কেন কিছু না খেয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ছো? তুই কেন এলি? তোর আমাকে কি প্রয়োজন? কি বলো এসব? তোমাকে ছাড়া কিভাবে থাকবো? ইরফান আফসানাকে ছাড়া কিভাবে থাকে? ইরফানের কিসের অভাব? তোর কিসের অভাব? ইরফান কি সবসময় দুঃখী থাকে না? বল। কিন্তু আম্মু, আফসানা। সে যা করছে ইরফানকে পাওয়ার জন্যই করছে। তুই আফসানার সাথে কথা বল, ইরফানকে মা থেকে বঞ্চিত রাখিস না। যা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সব ইরফানকে পাওয়ার জন্যই করছি। আমি তোমার দোষী, প্লিজ। আজ পর্যন্ত আমি অর্থ সম্পদকে এই জীবনের সবকিছু মনে করতাম, যার ফলে অনেকের সাথে অনেক অন্যায় করছি। আমিও ক্ষমা চাই। এছাড়াও ইরফানের মা প্রয়োজন। তুমি যখন যেভাবে ইচ্ছা ইরফানের সাথে দেখা করতে পারো। জানি না আমরা আবার এক হতে পারবো কিনা।